350 জন মুরিদকে ঘুম পাড়ায়া আল্লাহর ওলি আলী ইবনে হাইতি ওই না গাছের নিচে বসে বসে আমার নবীর প্রেমের গজল গায়। মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা, বলে ন মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া প্রেম শিখায়া এই অদম রে প্রেম শিখ এই অদম রে কেনে পাগল করিলা গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া লুকাইলা, বলে ন মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া। আল্লাহর ওলি নসর সাইদ ডাক দিয়া বলি, সন্তান ও সন্তান মোহাম্মদ শোনো শোনো, আমি প্রত্যেক দিন কোনো না কোনো আল্লাহর বান্দার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করি। জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করতে করতে আমার আল্লাহ আমারে এমন তক্কার ওলি বানাইছেন, আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়ার ওলি বানাই দিয়েছেন। আমি আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, আবার আল্লাহ কবুল করতে দেরি হয় না। এবার নসর সাইক ডাক দিয়া বলে, সন্তানেরে ও সন্তান মোহাম্মদ শোনো শোনো, আজকে আমি একজন বান্দার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করতে গেলাম। জানাজার নামাজে অংশগ্রহণ করার পরে, জানাজার নামাজ শেষ করার পরে আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহর নবীর হাদিস, কেউ যদি আমার উম্মতের মধ্যে কেউ যদি বিদায় হয়ে যায়, আমার উম্মতের মধ্যে যদি জীবিত উম্মত তার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করে এবং তার কবর পর্যন্ত পৌঁছাই দিয়া কবরের কাজ কমপ্লিট করে দেয়, আমার আল্লাহ মিসলু জাবালাইন তার আমল নামার মধ্যে 2 পাহাড় পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমল নামার মধ্যে দিয়ে দিবে। এই চিন্তা করে আমি যেই মাত্র তার কবরের মধ্যে চলে গেলাম তারে কবরস্থ করার জন্য, কবরের মধ্যে যাওয়ার পরে তার আলিয়া উলাদ 3 জন তারে কবরে নামার জন্য কবরে নেমে গেল। আমি হঠাৎ করে তাকায় দেখলাম, রে সন্তান ও সন্তান মোহাম্মদ শুনো, আমি তাকায় দেখি ওই ব্যক্তির কবরের ভিতরে 3 জন নয়, ওই ব্যক্তির কবরের ভিতরে 5 জন ব্যক্তি নেমে গেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার যেই মাত্র এই ঘটনা দেখলো মোহাম্মদ বিন নসর সায়েক, আল্লাহর ওলি নসর সায়েক ডাক দিয়া বলে, সন্তান যেই মাত্র কবরের ভিতরে লোকটারে শোয়াই দিয়া তার মাথার ভানগুলা একজনে ছুটাই দিল, কোমরের বানটা একজনে ছুটাই দিল, সিনার বানটা একজনে ছুটাই দিল, পায়ের বানটা একজনে ছুটাই দিয়া একজনের পর একজন যেই মাত্র কবর থেকে উঠতে শুরু করলো, আমি হঠাৎ করে তাকায় দেখি 3 জন ব্যক্তি কবর থেকে উঠে যাইতেছে। এখনো পর্যন্ত 2 জন ব্যক্তি কবরের ভিতরে অবস্থান করতেছে। এই দিক দিয়া তার আলিয়া উলাদরা তার কবরের উপরে বাঁশ দিতে শুরু করলো, বাঁশ দিতে শুরু করলো। বাঁশ দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে গেল, রে সন্তান ও আমার সন্তান শোনো রে, ও মুহাম্মদ, আমি তাকায় দেখলাম ওই 3 জন ব্যক্তি কবর থেকে উঠে যাইতেছে, আর 2 জন ব্যক্তি এখনো কবরের ভিতরে অবস্থান করতেছে। আমি মৃত ব্যক্তির আওলাদের আরে প্রশ্ন করলাম, মৃত ব্যক্তির আওলাদের আরে শোনো, তোমাদের এলাকায় কি এইরকম নিয়ম আছে যে তোমরা মৃত ব্যক্তির সাথে জীবিতরও তোমরা কবর দাও? এইরকম কোন নিয়ম তোমাদের এলাকার মধ্যে আছে কিনা একটু আমাদেরকে বলো। এবার যেই মাত্র এই কথা বললাম, আমারে ডাক দিয়া বলে, রে নসর সায়েক, আমাদের এলাকায় এরকম কোনো নিয়ম নাই যে আমরা মৃত
ব্যক্তির সাথে আমরা জীবিতরে কবর দেই, এইরকম কোনো নিয়ম আমাদের মধ্যে নাই রে। এই কথা যেই মাত্র বলল আমার সন্তান, আমি নিজের চক্ষু দ্বারা যা দেখলাম, আমি তো দুনিয়ার মানুষ যে যাই বলুক, আমি আমার চক্ষুরে তো বিশ্বাস করাইতে পারি না রে সন্তান। আমি যেই মাত্র দেখলাম তিনজন ব্যক্তি কবর থেকে উঠে যাইতেছে, এখনো পর্যন্ত দুইজন ব্যক্তি কবরের মধ্যে অবস্থান করতেছে। আচ্ছা বলেন, কবরের ভিতরে আল্লাহর ওলিরা ক্ষমতা দেখাইতে পারি কি পারে না? আরো জোরে বলেন, পারি কি পারে না? ও নবীর আশিকেরা রে, শুনেন শুনেন, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে, উনারা কবরের ভিতরে থাইকাও আমার নবীর জিয়ারত, আমার নবীর উম্মতের আমার নবীর জিয়ারত দিতে পারে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার নসর সাহেব ডাক দিয়ে বলে, সন্তান কে যে যাই বলুক, আমি তো আমার চক্ষুরে অবিশ্বাস করাইতে পারি না। তিনজন ব্যক্তি কবর থেকে উঠে গেছে, এখনো দুইজন ব্যক্তি এখনো কবরের ভিতরে আছে, অবস্থান করতেছে। যেই মাত্র তাদের বাস দেওয়া শেষ, এই একজন দেখি হুট কইরা এই কবরের একটা কোনা দিয়া আরেকজন ব্যক্তি লাভ দিয়ে কবর থেকে উঠে গেছে। সুবহানাল্লাহ কন্যা। আর কবরের ভিতরে আছে কয়জন? জোরে কোন, কবরের ভিতরে আছে কয়জন? একজন। এবার নসর সাহেব ডাক দিয়া বলে, মালিক আমারে কোন খেলার মধ্যে ফালাই না। এই আমি দেখতেছি কবরের ভিতরে জীবিত মানুষ আছে, কিন্তু মৃত ব্যক্তির আওলাদেরা কবরের ভিতরে মানুষ দেখে না। এই লোকটা কে আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ কন্যা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি নসর সাহেব ডাক দিয়া বলেন, সন্তান, ও আমার সন্তান শোনো, আমি যেই মাত্র দেখলাম কবর থেকে আরেকজন ব্যক্তি লাফ দিয়ে উপরে উঠে গেছে, এখনো কবরের ভিতরে একজন ব্যক্তি জীবিত অবস্থায় আছে। মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তি কখনো কবরের ভিতরে থাকতে পারে না, এটা দুনিয়ার কোনো নিয়ম হইতে পারে না। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি এই অবস্থা দেখে তাদেরকে বলতেছি, তোমরা কবরের মাটি কবরের উপরে দিও না, তোমরা একটা কাজ করো রে, ওই কবর থেকে জীবিত ব্যক্তিটারে টান দিয়ে উঠাও, উঠায়া এই কবরের ভিতরে তোমরা মাটি দাও। এই কথা যেই মাত্র বললাম রে সন্তান, সকলে আমারে বলল নসর সাহেব পাগল হয়ে গেছে, নসর সাহেব পাগল হয়ে গেছে। এই কথা যেই মাত্র শুনলাম, আমি বেকুবের মতো কবরের পাশে দাঁড়ায় রইছি, আমার জবানখানা বন্ধ হয়ে গেছে, আমি আমার জবান দ্বারা কোনো কথা বলতে পারতেছি না। দুনিয়ার মানুষ যে যাই বলুক, আমি তো আমার চক্ষুরে মিথ্যা বানাইতে পারি না। আমি আমার চক্ষু দ্বারা যা দেখেছি তা তো চিরন্ত সত্য। দুনিয়ার মানুষ দুনিয়া উল্টাই যাইতে পারে, কিন্তু আমার চক্ষুরে তো আমিও বিশ্বাস করাইতে পারি না রে সন্তান। এই কথা যেই মাত্র আল্লাহর ওলি নসর সাহেব সন্তানের কাছে বর্ণনা করতেছেন, আল্লাহর ওলি নসর সাহেব ডাক দিয়া বলে, সন্তান, ও সন্তান রে, আমি এই কথা চিন্তা করে আল্লাহর দরবারে হাত তুললাম, মালিক পরওয়ারদিগার আল্লাহ, আমারে কোন খেলার মধ্যে তুমি ফালাইলা, আমারে কোন খেলার মধ্যে ফালাইলা রে মালিক। ও মালিক, আমি এই জায়গার মধ্যে ঘটনা দেখতেছি, সমস্ত মানুষ দেখতেছে আমি মিথ্যা, কিন্তু আমি তো জানি আমি সত্য না মিথ্যা, তুমিও তো জানো আমি সত্য না মিথ্যা রে মালিক, তুমি আমার একটু ঘটনাটা বর্ণনা করে আমার একটু জানায় দাও। এই কথা যেই মাত্র বলল, কিতাব প্রমাণ করে আল্লাহর ওলি নসর সাহেব এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হইতো, আমার আল্লাহ ওই আল্লাহর ওলির দোয়া কবুল করতে দেরি করতো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকারা রে, শুনেন শুনেন, আল্লাহর ওলি নসর সাহেব ডাক দিয়া বলে, ও মালিক
কি খেলার মধ্যে আমারে ফালাইলা? মৃত ব্যক্তির আওলাদেরা বলে কবরের ভিতরে কেউ নাই, আমি তো দেখতেছি কবরের ভিতরে একজন ব্যক্তি এখনো আছে। এবার মৃত ব্যক্তির আওলাদেরা যেই মাত্র কবর দিয়ে চলে গেল, আল্লাহর ওলি নসর সাহেব আমার আল্লাহর যেই মাত্র ডাক দিলেন, আমার আল্লাহ জবাব দিলেন, রে নসর সাহেব, এখন এই মুহূর্তে তোমার সামনে দিয়ে একটা ব্যক্তি চলে যাবে, তুমি যদি তারে জিজ্ঞাসা করো তাহলে সমস্ত প্রশ্নের জবাব তুমি পেয়ে যাইবা। এই কথা যেই মাত্র বলল, আল্লাহর ওলি নসর সাহেব ডাক দিয়া বলেন, সন্তান, আমি দোয়া শেষ করতে না করতেই হঠাৎ করে দেখি কবরটা মধ্য দিয়া ভাগ হয়ে গেছে। এই কবর থেকে একজন নুরানি মানুষ কবর থেকে লাফ দিয়ে উঠে গেছে। ওই ব্যক্তি আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে সন্তান, আমি দেখলাম কবর থেকে একজন ব্যক্তি লাফ দিয়া পরে উঠে গেছে। আমি ডাক দিয়া বললাম, রে আল্লাহর বান্দা, এই কবরের ভিতরে আপনি এতক্ষণ ছিলেন, আপনি এতক্ষণ জীবিত কবরের ভিতরে কেমনে থাকলেন? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, নসর সাহেব রে, ও নসর সাহেব, শোনো শোনো, আমি দুনিয়ার কেউ না, আমি হলাম আল্লাহর আসমানের ফেরেশতা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর আশিকেরা রে আমার, ওই ব্যক্তির ডাক দিয়া আল্লাহর ওলি নসর সাহেব ডান হাতের মধ্যে টান দিয়া দইরা ডাক দিয়া বলেন, রে আল্লাহর বান্দা, আপনি আপনার পরিচয়টা দেন, আপনি আপনার পরিচয়টা দেন, আবার একটু পরিচয়টা দেন। আপনি কেন ওই মৃত ব্যক্তির কবরের ভিতরে অবস্থান করতেছিলেন? আপনি কেন মৃত ব্যক্তির কবরের মধ্যে ছিলেন? একটু জবাবখানা আমার একটু দেন। এবার ওই ব্যক্তি ডাক দিয়া বলেন, রে আল্লাহর বান্দা, আপনি যে তিনজনকে দেখেছেন কবর থেকে লাফ দিয়ে উঠে গেছিল, ওইটা ছিল মৃত ব্যক্তির আওলাদ। তারা তো তার সাথে কবরে থাকতে পারে না, তারা তার কবরে থাকবেও না। এই জন্য আমার আল্লাহ ওই ব্যক্তির কবরের ভিতরে দুইজন লোক পাঠাই দিছে। আপনি যে দুইজনকে দেখছিলেন আলাদা, এইটা অন্য কেউ না, এরা ছিলাম আমরা আল্লাহর পক্ষ থেকে নূরানি ফেরেশতা। এবার নসর সাহেব ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দা, আপনি কেন কবরের মধ্যে ছিলেন? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, রে আমার আল্লাহ আমারে ওই কবরের ভিতরে কেন পাঠাইছে রে নসর সাহেব জাননি? ওই ব্যক্তিটা যে কবরের ভিতরে শুয়ে আছে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল। ওই ব্যক্তিটা আমার আল্লাহর মানত, রাসূলকে মানত, পীর মুর্শিদরে মানত। এই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে আজকে সবচেয়ে বড় এতিম মানুষ, তার চেয়ে এতিম এই দুনিয়ার ভিতরে এই মুহূর্তে কেউ নাই রে। এই জন্য আমার আল্লাহ দুইজন নূরানি ফেরেশতা আসমান থেকে পাঠাইছে। এই দুইজন নূরানি ফেরেশতা আসমান থেকে তার কবরের ভিতরে আছে। কিয়ামত পর্যন্ত এই কবরের ভিতরে তারা ওই ব্যক্তির সেবার ভিতরে থাকবে। কারণ হলো যে এই ব্যক্তিটা কবরের ভিতরে ইয়েতিমের মতো কবরের ভিতরে আছে, ওই ব্যক্তিটা সারা জীবন আল্লাহ রসুলের কথা মানছে। আল্লাহ রসুল দুনিয়ার সবাই তারে ভুলে গেলেও তো আল্লাহ রসুল তারে বলতে পারে না, আল্লাহ রসুল তারে সাইরা দিতে পারে না রে। এই জন্য আমার আল্লাহ আসমান থেকে দুইজন ফেরেশতা তার কবরের ভিতরে পাঠাইয়া তার কবরের ভিতরে দুইজনরে পাঠাই দিছে। কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কথা মেনেছে, ওয়া মান মাতা আলা সুন্নাতি ওয়াল জামাতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলেছে, আমার আল্লাহ তার কবরের ভিতরে দুইজন ফেরেশতারে পাঠাই দিছে কিয়ামত পর্যন্ত ওই আল্লাহর বান্দার সেবা করার জন্য। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি আলী ইবনে হাইতি 350 জন মুরিদকে ঘুম পাড়ায়া আল্লাহর ওলি আলী ইবনে হাইতি ওই না গাছের নিচে বসে বসে আমার নবীর প্রেমের গজল গায়। মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, তুমি মায়া শিখায়া কোথায় লুকাইলা, বলেন মায়ার তুমি প্রেম শিখায়া
কোথায় লুকাইলা তুমি মায়া শিখায়া প্রেম শিখায়া এই অদম রে প্রেম শিখ এই অদম রে কেনে পাগল করিলা গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা তুমি মায়া শিখায়া লুকাইলা বলে মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা তুমি মায়া শিখায়া একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আলী ইবনে হাইতি মনে মনে যেই মাত্র আল্লাহর ওলি আলী ইবনে হাইতি গজল শুরু করলেন, ওই দিক দিয়ে হঠাৎ করে ওই গাছের পিছন থেকে কবরের থেকে আওয়াজ আসে, আলী ইবনে হাইতি রে শত শত বৎসর হয়ে গেল এই রাস্তা দিয়া কেউ যায় না, আমারে নবীর প্রেমের গজল কেউ শোনাই না, আজকে বহুদিন পরে নবীর প্রেমের গজল শুনলাম, তুমি আমারে আরেকটা নবীর প্রেমের গজল শোনাও। এই কথা যেই মাত্র বলল, আলী ইবনে আলী আশ্চর্য হয়ে গেলেন, আরে হঠাৎ করে কবর থেকে কে আমার সাথে কথা বলে, এই কথা চিন্তা করে আলী ইবনে হাইতি আরেকটা প্রেমের গজল গাইলেন। গজল গাওয়ার পরে আলী ইবনে হাইতি যেই মাত্র গজল বন্ধ করে দিলেন, হঠাৎ করে একজন মুরিদ দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় ডাক দিয়া বলে, মুর্শিদ ও আলী ইবনে হাইতি, আমি ঘুমের মধ্যে ছিলাম, আমারে কে জানি স্বপ্নের মধ্যে বলতেছে তোমার প্রিয় মুর্শিদ আলী ইবনে হাইতি নবীর প্রেমের গজল গাই, আমার ভিতরে বড় ভালো লাগতেছে নবীর প্রেমের গজল, তুমি ঘুম থেকে ওইটা তুমি তোমার প্রিয় মুর্শিদ রে বলো সেই জন্য আমারে আরেকটা নবীর প্রেমের গজল শোনাই। এই কথা যেই মাত্র মুরিদ উইঠা জবান ফইলা বলতে শুরু করলো, আলী ইবনে হাইতি ডাক দিয়া বলে, রে আল্লাহর ওলি কি খেলা দেখাইলেন, আপনি দি শুধু আমার সাথে কথা বলেন না, আপনি দি আমার মুরিদের সাথেও কথা বলার ক্ষমতা রাখেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবার যেই মাত্রই কথা বললেন, আলী ইবনে হাইতি আশ্চর্য হয়ে গেলেন মুরিদদের কথা শুই না। আলী ইবনে হাইতি আরেকটা নবীর প্রেমের গজল শুরু করলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনারে ধুলিবালি মোরে, মদিনারে ধুলিবালি মোরে নয়নেরই কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার পাগল, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল, আমি নবীজির পাগল নার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনারে ধুলিবালি মোরে, মদিনারে ধুলিবালি মোরে নয়নেরই কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকেরা রে, ও আমার মা স্কুলা দক্ষিণ পারে বাবারা, ওর
বাঙ্গাল পাড়ার বাবারা যারা আশেপাশে এলাকা থেকে এসেছেন, আল্লাহর ওলি আলী ইবনে হাইতি যেই মাত্র আল্লাহর ওলির প্রেমে আর একটা গজল গাইলেন, আমার নবীর প্রেমে আর একটা গজল যেই মাত্র আলী ইবনে হাইতি গাইলেন, আলী ইবনে হাইতি গাওয়ার পরে ওনার মাথার মধ্যে হুঁশ আসলো, আরে যেই ব্যক্তি আমার সাথে কথা বলতে পারে, যেই ব্যক্তি আমার মুরিদের সাথেও কথা বলতে পারে, এই ব্যক্তি আমার চেয়ে আরো বড় ওলি। সুবহানাল্লাহ কন্যা বলেন না আল্লাহু আকবার। এবার আলী ইবনে হাইতি ডাক দিয়া মনে মনে চিন্তা করেন, যেই ব্যক্তি মদিনা শরীফের প্রেমের গজল এত ভালো পায়, যেই ব্যক্তি নবীর প্রেমের গজল এত সুন্দর শুনতে চায়, যেই ব্যক্তি মাহের নবীর প্রেমের মোহব্বতের গজল শোনার জন্য কবর থেকে আমি আলী ইবনে হাইতির সাথে কথা বলে, শুধু তাই নয় আমার মুরিদের সাথেও কথা বলে, ওই ব্যক্তি সাধারণ কোনো ওলি না। ওই ব্যক্তির কাছে আমরা কিছু চাইলে উনি আমাদেরকে দিতে পারে। সুবহানাল্লাহ কন্যা। এই কথা যেই মাত্র আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলেন, মনে মনে চিন্তা করে উনি উনার বাক শক্তি দ্বারা বা প্রকাশ করতে শুরু করলেন। ডাক দিয়া বলেন, রে আল্লাহর ওলি, আপনার পরিচয় আমি জানি না, আপনার নাম কি তাও জানি না, আপনি মনে হয় বহুত বড় আল্লাহর ওলি, আপনার মাকাম বড় অনেক উপরের আল্লাহর ওলি। আপনি কবরের পাশে আমি বৈশা নবীর প্রেমের গজল গাওয়ার কারণে আপনি আমারে বারবার বলতেছেন মদিনার গজল শোনানোর জন্য। আজকে সারা কয়েক বছর হয়ে গেল, শত শত বছর হয়ে গেল আপনি মায়ার নবীর প্রেমের গজল শুনেন না, এই জন্য আপনি আমারে বলতেছেন নবীর প্রেমের গজল শোনাও রে আলী ইবনে হাইতি, নবীর প্রেমের গজল আমারে শোনাও। আপনি আমার সাথে কথা বলেছেন, আপনি আমার মুরিদের সাথেও কথা বলেছেন, আমি আমার রাডারের মাধ্যমে বুঝতে পারছি আপনি অনেক উপরের তবকার আল্লাহর ওলি। আপনাকে যে আমরা গজল শোনানোর জন্য আপনি বারবার আমাদেরকে আবদার করতেছেন, এই দিক দিয়া সময় সংকীর্ণ, সময় শর্ট। আমরা যদি আপনার এই মদিনার প্রেমের গজল শোনাই তাহলে তো আমরা মদিনায় যাইতে পারবো না। আপনার মনের মধ্যে কষ্ট দিয়া তো আমরা যাইলো, আমার নবী আমারে যদি জিজ্ঞাসা করে আমার প্রেমিককে তুই কেন গজল শোনাইলি না, আমি কেমনে জবাব দিব রে? এই কথা বলে আল্লাহর ওলি আলী ইবনে হাইতি আবার ডাক দিয়া বলেন, রে আল্লাহর ওয়ালা, ওরে আল্লাহর বান্দা, ও গো আল্লাহর ওলি, শুনেন শুনেন, এই দিক দিয়া মদিনার রাস্তা অনেক দূরে, আমরা মদিনায় যাওয়া দরকার, সময় সংকীর্ণ। আপনি আমাদেরকে বলতেছেন, আপনি আমাদেরকে বলতেছেন নবীর প্রেমের গজল শোনানোর জন্য, তবে আপনাকে আমরা গজল শোনাইতে পারি। আপনি যদি এই মুহূর্তে গজল গাওয়ার কারণে আমাদেরকে এই জায়গা থেকে মদিনায় নিয়ে দিতে পারেন, আপনি যদি আমাদেরকে মদিনায় নিয়ে পৌঁছাই দিতে পারেন সময় মতো, তাহলে আমরা আপনারে আরো নবীর প্রেমের গজল শোনাইব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আলী ইবনে হাইতি যেই মাত্র আল্লাহর ওলির কাছে কথা রাখলেন, ইয়াবার কবর থেকে জবাব আসে, আলী ইবনে হাইতি রে, ও আলী ইবনে হাইতি, আজকে 100 বছর হয়ে গেলেও কেউ আমারে নবীর প্রেমের গজল শোনাই না, কেউ আমারে নবীর প্রেমের গজল শোনাই না। তোমার কাছ থেকে আমি আমার নবীর প্রেমের গজল শুনছি, তোমার গলায়, তোমার কণ্ঠে তোমার প্রেমের গজল শুই না আমার কলিজা শীতল হয়ে গেছে রে আলী ইবনে হাইতি। ও আলী ইবনে হাইতি রে, তুমি আমারে যেহেতু বলেছো তোমার সময় সংকীর্ণ, মদিনার গজল যদি শোনাইতে চাও তাহলে তুমি আবদার করেছো তুমি আমার কাছে তোমাদেরকে মদিনায় নিয়ে দেওয়ার জন্য, আমি তোমাদের কথার মধ্যে রাজি আছি। তোমরা একটা কাজ করো রে ও আলী ইবনে হাইতি, তোরা একটা নামাজের মুসল্লার মধ্যে 350 জন মুরিদ, 350 জন মুরিদ সহ তুমি আলী ইবনে হাইতি সহ ওই না নামাজের মুসল্লার ভিতরে বই দাঁড়াইয়া আমার নবীর প্রেমের গজল গাইবা। আমার রওজা শরীফের সামনে বইসা, রওজা শরীফের সামনে দাঁড়াইয়া তোমরা আমার নবীর প্রেমের গজল গাইবা রে আলী ইবনে হাইতি। ও আলী ইবনে হাইতি রে, তোমরা আমার নবীর প্রেমের গজল গাইবা, চক্ষু বন্ধ করে আমার নবীর
নবীর প্রেমের গজল গাইবা, আমার আল্লাহ আমারে এমন ক্ষমতা দিছে, তোমরা আমার নবীর প্রেমের গজল গাইবা, আমি আমার বেলায়েতের ক্ষমতা দিয়া তোমরা 350 ব্যক্তির এই মুহূর্তে এই জায়গা থেকে মদিনায় নিয়ে পৌঁছাইয়া দিব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া